সুজয় কৃষ্ণভদ্র, জ্যোতিপ্রিয় মল্লিক তাদের চিকিৎসা নিয়ে, তাদের চিকিৎসা পদ্ধতি নিয়ে, তাদের এক্স্যাক্টলি কী হয়েছে এসব নানাবিধ বিষয়ে একদিকে এসএসকেএমের যারা কর্তৃপক্ষ তারা, আরেকদিকে হচ্ছে ইডি তথা আদালত, ইডি এবং আদালত, এই দুয়ের মধ্যে পড়ে কিন্তু একেবারে গলায় ফাঁস লেগে যাওয়ার মতো অবস্থা হয়েছে কাদের? যারা মেডিকেল বোর্ডের সদস্য তারাও তো চিকিৎসক। এবং এটা নিয়ে অনেক প্রশ্ন উঠছে। এটা নিয়ে আমরা আমাদের প্রতিনিধি সৌরভ দত্তর সঙ্গে কথা বলবো। সৌরভ, কেন আমরা বলছি যে যারা মেডিকেল বোর্ডের সদস্য তাদের এখন শাঁখের করাতের মতো অবস্থা? দেখো রাজাদা, এই মুহূর্তে দাঁড়িয়ে চিকিৎসক সংগঠনগুলো একদম সরাসরি সুস্পষ্টভাবে আশঙ্কা করছেন, তারা সেই বক্তব্য আমাদেরকে দিয়েছেন যে আগামী দিনে কিন্তু এই মেডিকেল বোর্ডের সদস্য চিকিৎসকদেরই ইডি সিবিআই জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হবে। ঘটনাক্রম সেদিকে এগোচ্ছে বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন। কেন তারা আশঙ্কা প্রকাশ করছেন? তারা আশঙ্কা প্রকাশ করছেন কারণ এই যে পুরো ঘটনাক্রমে যে সুজয় কৃষ্ণভদ্র, জ্যোতিপ্রিয় মল্লিককে ঘিরে এসএসকেএম চত্বরের মধ্যে তিনটে বিন্দু আছে। বিন্দুর একদিকে রয়েছেন ডিরেক্টর, আরেক দিকে রয়েছে এমএসভিপি, আর আরেক দিকে রয়েছে মেডিকেল বোর্ডের সদস্য চিকিৎসকেরা। ডিরেক্টর তিনি একাডেমিক বিষয়ের সঙ্গে যুক্ত, তার যে এখতিয়ার সেটা কিন্তু পুরোপুরিভাবে তিনি একাডেমিক্স যে রয়েছেন এসএসকেএমের সেটাই মূলত তিনি দেখাশোনা করেন। এমএসভিপি অবশ্যই হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যুক্ত। ফলে এই যে রিপোর্ট যাচাই তলব করা হচ্ছে, দিনের শেষে যদি দেখা যায় যে রিপোর্টের মধ্যে বিকৃত করা হয়েছে, ইডির অভিযোগ যদি ঠিক হয়, ডিরেক্টর কিন্তু প্রথম থেকে দূরত্ব তৈরি করে রেখেছেন পুরো বিতর্ক থেকে, যেহেতু তিনি একাডেমিক্স বিষয়টা তার এখতিয়ারের মধ্যে পড়ে। হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে এমএসভিপি রয়েছেন, তিনি কি বলছেন? তিনি কিন্তু বারবার, যতবার ইডির প্রশ্নের মুখে পড়েছেন, যতবার সংবাদ মাধ্যম তার কাছে জানতে চেয়েছে, তিনি একটা কথাই বলেছেন বারবার যে মেডিকেল বোর্ড যেভাবে অ্যাডভাইস করেছে তিনি সেভাবে চলছেন। অর্থাৎ তার একটা ঢাল রয়েছে, এই ঢালটা হচ্ছে মেডিকেল বোর্ডের সদস্য চিকিৎসকদের অ্যাডভাইস, তাদের যে রিপোর্ট। কিন্তু মেডিকেল বোর্ডের সদস্য চিকিৎসকদের কোনো ঢাল নেই। তারা কিন্তু সরাসরি একেবারে পুরো যে ঘটনাক্রমের মুখের মধ্যে রয়েছেন, খোলা আকাশের নিচে কার্যত দাঁড়িয়ে রয়েছেন। আর এখানে বুঝতে পেরেছি তারা এখন ওই সরু সুতোয় ঝুলছেন আর কি মেডিকেল বোর্ডের সদস্যরা। যত দোষ নন্দ ঘোষ, ব্যাপারটা এরকম না হয়ে যায়। এসএসকেএম এর এমএসভিপি কি বলছেন শুনুন একবার। বলতে পারবো না স্যার, একটা জিনিস শুধু স্যার কি বলো, সেটা হচ্ছে যে এই যে আদালত যে রিপোর্টটা চেয়েছে না, কিছু এখনো আসেনি, আসলে পরে আদালতের রায় অবশ্যই সম্মান জানাতে হবে, তাকে পাঠাবো। মেডিকেল বোর্ডের সদস্য চিকিৎসকরা কত স্কেপগোট হচ্ছে বলছে চিকিৎসক সংগঠন। আমি কিছু বলতে পারবো না স্যার। খবরের শুরু থেকে শেষ কথা, দিনভর যা যা ব্রেকিং এক নজরে দেখে নিন। একের পর এক খবর, জেলা থেকে শহর, দেশ থেকে বিদেশ, না দেখলেই মিস। খবরের ধামাকা মানে 4:40 প্রতিদিন বিকেল 4টে, টিভি9 বাংলায়। টিভি9 বাংলা, না দেখলেই নয়।